2020 সালে একটা ছেলে ও মেয়ে জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটি গল্প আজকে তোমাদের মধ্যে তুলে ধরতে চলেছি। সামান্য একটি গেম যে দুইটা মানুষের জীবন কোন জায়গা থেকে নিয়ে যে কোন জায়গায় যে ফেলতে পারে তা আজকের গল্পটা শুনলেই বুঝতে পারবা। আমাদের চলার পথে কাউকে ভালো লাগতেই পারে, এটা খুবই স্বাভাবিক। আর ভালো লাগাতেই যে ভালোবাসা তৈরি হয়ে যায় এটাও খুবই স্বাভাবিক। তবে সঠিক মানুষকে ভালোবাসতে না পারলে যে কতখানি ভুগতে হয় আর নিজের জীবনটা যে একসাথে নষ্ট হয়ে যায় তা আজকের গল্পটা শুনলেই বুঝতে পারবা। এই জন্যই বলি, নিজের হাতে যদি একটু সময় থাকে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও, কারণ জীবন থেকে নেওয়া গল্পগুলো থেকে অনেক কিছু শেখা যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা শুভ এবং পরীকে নিয়ে। শুভর পরিবারে শুভর বাবা মা আর ও শুভর একটা ছোট ভাই। শুভ ছিল মধ্যবিত্ত ঘরের একটা মধ্যবিত্ত সন্তান। শুভর বাবা ছিল একজন ব্যবসায়িক, দিন আনে দিন খাই, বেশ ভালোই কাটছিল তাদের দিনগুলো। অপরদিকে ছিল পরীর বাবা মা ও তাদের একমাত্র মেয়ে পরী। তারপরেও অভাব যেন তাদের পিছু ছাড়তো না। বলে রাখা ভালো, পরীরা ছিল একেবারেই নিম্ন পরিবারের একজন মানুষ। এদিকে পরীর বাবা ছিল একজন নাইট গার্ড। পরিবারটা ছোট হলেও তবে পরীর লেখাপড়ার টাকা জোগাড় করতে যে হিমশিম খেয়ে যেত পরীর বাবা। শুভ ফ্রি ফায়ার খেলা শুরু করে 2018 সালের ফেব্রুয়ারি মাসের দিকে। শুভর ডিভাইস অনেক ভালো থাকার কারণে শুভ আস্তে আস্তে অনেক ভালো প্লেয়ার হতে শুরু করে। শুভর ডিভাইস অনেক ভালো থাকার কারণে মোটামুটি সে একটা ভালো প্লেয়ার হতে শুরু করলো। এদিকে আমাদের পরীর ফ্রি ফায়ারের সঙ্গে পরিচয় হয় 19 সালের অক্টোবর মাসের। যদিও তার ফোনটা অনেক লো থাকায় সে ভালোভাবে খেলতে পারতো না। হঠাৎ করে একদিন শুভ অটো ম্যাচ 1 দিয়ে স্টার্ট করে দেয় আর র্যান্ডম দিয়ে পড়ে যায় পরী। এদিকে পরী তো একে একটা মেয়ে, তার উপরে আসতো একটা বট। সে তো কোনোভাবে খেলতেই পারতেছে না, বারবার ঠুস ঠাস করে মরতেছে। আর এদিকে আমাদের শুভ কিন্তু নায়কের মতন দৌড়ায় তাকে কিন্তু রিভাইভ দিচ্ছে। একটা সময় শুভ অনেকটা রেগে গিয়ে বলে, তুমি কি খেলতে পারো না? খেলতে না পারলে খেলতে এসেছো কেন? আর পরী অনেক ভয় কণ্ঠনেই বলে, আমি তো খেলতে পারি না, তা খেলা শিখাই দিতে কি হয় আপনার? ব্যাস এইখান থেকেই শুভ ও পরীর পরিচয় হয়ে যায়। ওয়ার্ল্ডের ফ্রেন্ড থেকে ম্যাচ শেষ করে তারা ফ্রেন্ড হয়ে যায়। এভাবেই চলতেছিল। শুভ একদিন পরীকে কথা দেয় যে হ্যাঁ, আমি তোমাকে প্রো প্লেয়ার বানিয়েই ছাড়বো। এদিকে আমাদের শুভ অনার্স থার্ড ইয়ারে পড়ে আর পরী লেখাপড়া করে ইন্টার ফার্স্ট ইয়ারে। এভাবেই তারা গেম খেলতে খেলতে একটা বছর পার করে ফেলে। তারা কিন্তু এখন গেমিং লাইফের ফ্রেন্ড থেকে অনেক ভালো একজন ফ্রেন্ড হয়ে যায়। আর কালো অধ্যায়টা শুরু হয় 1920 সালের মাঝামাঝি পর্যায়ে এসে। হঠাৎ করে একদিন পরীর বাবা স্ট্রোক করে মারা যায়। তারপরেই পরীদের সংসারে চলে আসে কালো কাপড়ের ছায়া। সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছিল। এদিকে পরীর মা পরীর লেখাপড়া পায় বন্ধুর্য। পরীদের এই কষ্ট সহ্য করতে না পেরে আমাদের শুভ চলে যায় অল্প বয়সে চাকরি খোঁজে। 12,000 টাকা একটা চাকরিও সে জোগাড় করে ফেলেছিল। চিন্তা করা যায় বন্দুক তো কোন লেভেলে চলে না গেলে 12,000 চাকরি করে পরীকে দিয়ে দিত 6,000 টাকা। 4,000 টাকা নিজের ফ্যামিলিকে দিয়ে দিত আর নিজের